গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু। গোঘাটের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি মৃত বিজেপি নেতার নাম শেখ ওয়াকিবুল্লাহ। হাত বাঁধা অবস্থায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আরো একবার জানাবো, গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু। গোঘাটের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিল সেই ব্যক্তি, যার নাম শেখ ওয়াকিবুল্লাহ। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময়। তন্ময়, কি জানা যাচ্ছে, এর পেছনে কি রহস্য রয়েছে? বিজেপি নেতা ওয়াকিবুল্লাহর মৃত্যুর ঘটনার পর থেকেই গোটা এলাকা জুড়ে কিন্তু একটা আলাদা রকম চিত্র বিজেপি কর্মীদের মধ্যে একটা কিন্তু শোকের ছায়া নেমে এসছে। তো সেই জায়গা থেকে যে বিজেপি নেতা, আমাদের যে মন্ডল সভাপতি, তো তার এরকম রহস্যজনক মৃত্যুর পরেই কিন্তু গোটা এলাকায় বিজেপি চত্বরের সাধারণ মানুষ কিন্তু দাবি করছে যে কি করে এই মৃত্যু হতে পারে, যেখানে হাত বাঁধা রয়েছে, তার বাড়ির সামনে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার। এটা অ্যাকচুয়ালি আত্মহত্যা না খুন, তার সম্পূর্ণটা তদন্ত চাইছে। যে পুলিশের উপরে আমাদের আস্থা রয়েছে, সম্পূর্ণ বিষয়টা যাতে পুলিশ তদন্ত করে এর সঠিক রহস্যটা কি, সঠিক ঘটনাটা কি যেন উদ্ঘাটন করতে পারে। কারণ যদি এরকম তার ওয়াকিবুল্লাহর বাড়ির লোকও কিন্তু দাবি করছে যে এটা কোনো আত্মহত্যা না, এটা সম্পূর্ণ খুন, প্ল্যান করে মার্ডার করা হয়েছে। তো সেই জায়গা থেকে যারা দোষী তাদের শাস্তির দাবি চাইছে তার পরিবারের লোক থেকে শুরু করে গোটা এলাকার লোক। যদিও এই বিষয় নিয়ে তৃণমূল নেতারাও কিন্তু স্বীকার করে নিচ্ছে যে বিজেপির সক্রিয় কর্মী ছিল ওই ওয়াকিবুল্লাহ। তো তারপরও কিন্তু কিভাবে এরকম মৃত্যু হয়েছে তো তদন্ত হোক। সম্পূর্ণ মৃত্যুই দুঃখজনক বলেও দাবি করছে তৃণমূল নেতারা। একদম, অসংখ্য ধন্যবাদ তন্ময়ের সঙ্গে থাকার জন্য। দেখতে পাচ্ছি কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার, এবং এই খুনের পেছনের আসল রহস্য কিন্তু এখনো জানা যাচ্ছে না। গোঘাটের সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিল এই বিজেপি নেতা, এবং যার হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন অ্যাক্টিভ কর্মী ছিল, ভালোভাবে কাজ করেছে, মানুষের নজরে ছিল, তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করার যে পরিকল্পনা করছে সেটা কখনোই এই সাংবাদিক হতে দেবো না। আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক, যারা দোষ করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে। ঘটনাটা কি শুনলেন যে বাড়ি থেকে, বাড়ির যে ছাদ সেখান থেকে এরকম একটা, বাড়ির ছাদ থেকে করেছে, পরিকল্পনা মাফিক করে আছে, যেখানে হাতটা বাঁধা আছে ওনাকে আগে আর ঘায়েল করা হয়েছে, তারপরে হাত বেঁধে ওটা ঝোলানো হয়েছে। এটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে আরও বিষয়টা জানতে পারা যাবে। যেহেতু ওর ওপর থেকে নিচে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে, এটা তদন্ত সাপেক্ষে, তদন্ত হলে বুঝতে পারা যাবে যে প্রকৃত ঘটনা কি ঘটেছে। তবে এর মধ্যে কারা জড়িত থাকতে পারে বলে মনে করছেন? দেখুন, এটা পুরো সম্পূর্ণভাবে আর রাত্রের ব্যাপার ঘটনা ঘটেছে। আমি চাইছি যে দুষ্কৃতীরা করেছে সেই দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তি হোক। এটা একদম মারাত্মক ঘটনা ঘটিয়েছে, যে ঘটনার কোনো আর মাপ নেই, তারা শাস্তি পাবেই। আমরা এটাই বলতে চাই যে প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। আমরা তৃণমূল কংগ্রেস, আমাদের প্রত্যেকটা পরিবার সারা বাংলার মামাটি মানুষের সরকারের পরিবার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মনে করি সকল যে রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, মৃত্যুটা দুঃখজনক। আর আমরা সর্বদাই সকলের পাশে রয়েছি, ওই পরিবারের পাশে আমরাও রয়েছি। প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যথাযোগ্য তদন্ত করে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে, এই আস্থা আমাদের সকলের রয়েছে। আমরা পরিবারকে সমবেদনা জানাই এবং ওনাদের পাশে রয়েছি। প্রশাসন বিষয়টা দেখছে, খতিয়ে দেখে তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে। ওয়াকিবুল তো সংখ্যালঘু সেলের সভাপতিও ছিলেন। নিশ্চিত ভারতবর্ষের মানুষ হিসাবে যে কোনো রাজনৈতিক গণতন্ত্রের মধ্য দিয়ে দল করার স্বাধীনতা তার প্রত্যেকেরই রয়েছে। সে যে দলের রাজনৈতিক দলের কর্মী হোক না কেন, সে তো আমার বাংলার, সে তো আমার গোঘাট ওয়ানের, সে তো মামাটি মানুষের সরকারের একটা পরিবার।